হ্যালো এভরিওয়ান, তো ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল অফ রামানুজন ইনস্টিটিউট। তো আজকে আমরা টপ 20 কোশ্চেন্স করব। আরআরবি পিও প্রিলিমস, ক্লার্ক প্রিলিমস, আইবিপিএস প্রিলিমস, আইবিপিএস পিও প্রিলিমস, ক্লার্ক প্রিলিমস সবগুলোর জন্য ইম্পর্টেন্ট, যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আমরা আজকে টপিক করব প্রফিট লস, টাইম অ্যান্ড ওয়ার্ক। ঠিক আছে, প্রফিট লস, টাইম অ্যান্ড ওয়ার্ক। দেখো, আমরা আগে প্রফিট লসটা করবো আমরা আগে, এরপর আমরা টাইম অ্যান্ড ওয়ার্কটা করবো। বোঝার থেকে শুরু করি, বেসিক থেকে শুরু করি আজকে আমরা, এরপর আমরা আস্তে আস্তে যাব। হ্যাঁ, এটার থেকে দেখো, হ্যাঁ ঠিক আছে। তো প্রথম কোশ্চেন কি বলেছে, হোয়াট ইজ দ্য এফেক্টিভ ডিসকাউন্ট অন টু সাকসেসিভ ডিসকাউন্টস অফ 20% অ্যান্ড 10%। তো সবসময় ডিসকাউন্ট মনে রাখবে সবসময় মার্ক প্রাইসের উপরে হয়। ঠিক আছে, সবসময় ডিসকাউন্ট মার্ক প্রাইসের উপরে হয়, আর প্রফিট আর লস পার্সেন্ট সবসময় সিপির উপরে হয়। ঠিক আছে, এটা সবসময় মনে রাখবে। আচ্ছা, প্রথম কোশ্চেন কি বলেছে তাহলে, এফেক্টিভ ডিসকাউন্ট বলেছে, তাহলে এই ডিসকাউন্ট শব্দটা শুনলেই আমরা প্রথম এমপি আর এসপি রেশিও লিখে নেব। আচ্ছা, আমাকে বলেছে কি দুইটা সাকসেসিভ ডিসকাউন্ট হয়েছে। ঠিক আছে, একটা হচ্ছে 20% আর একটা হচ্ছে 10%। আচ্ছা, 20%-এর ফ্র্যাকশন কি, 20% ইজ ইকুয়ালস টু 20/100, মানে কি 1/5, 20 দিয়ে 100 লে কাটলে 5। তাহলে কি হচ্ছে দেখো, নিচেরটা কি, নিচেরটা হচ্ছে এমপি আর উপরেরটা হচ্ছে ডিসকাউন্ট। তাহলে কি 5 এর মধ্যে 1 ডিসকাউন্ট, মানে কি তাহলে এমপিটা 5 এর থেকে ডিসকাউন্ট তো 1 হয়ে গেছে, তাহলে 5 এর থেকে 1 মাইনাস করে দিলে কত হবে 4। ঠিক আছে, আর একটা কি বলেছে 10%, 10% ডিসকাউন্ট মানে 10/100, মানে কি 1/10, মানে কি নিচেরটা তো এমপি ধরবো আমরা, তাহলে 10 হচ্ছে মার্ক প্রাইস আর 1 হচ্ছে ডিসকাউন্ট, মানে কি তাহলে 10 এর মধ্যে 1 ডিসকাউন্ট, মানে কি 10 এর থেকে 9। ঠিক আছে, এবার দেখো, এবার কি করবো আমরা মাল্টিপ্লাই করব, উপর 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 উপর। ঠিক আছে, দুইবার সাকসেসিভ ডিসকাউন্ট দেখে দুইবার ডিসকাউন্ট দিয়েছে, একটা হচ্ছে 20%, একটা 10%। তাহলে এবার আমি মাল্টিপ্লাই করে নেবো। এবার আমি দেখবো কত হচ্ছে, এখানে কত হচ্ছে 5 × 10 মানে কত 50, আর 4 × 9 কত 36। এবার দেখো আমাকে বলেছে এফেক্টিভ ডিসকাউন্টটা কত হয়েছে, তাহলে কি হবে 50 থেকে 36। দেখো 50 থেকে 36 মানে কত কম, এখানে কত কম 14 কম। 14 কম কার মধ্যে 50-র মধ্যে, ইন্টু কি 100 করব, বাস ইন্টু 100 করলে কত হবে দেখো পার্সেন্ট, বাস 50 দিয়ে 100 কে কেটে দাও 2, 14 টু যা কত 28%। বাস এটাই তোমার আনসার 28%, বাস এতটুকুই। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দেখো, এবার কি বলেছে এখানে, এখানে বলেছে যে a shopkeeper by selling 21 items earns a profit equal to the selling price of one item, মানে কি একটা শপকিপার যখন 21টা আর্টিকেল বিক্রি করে তখন একটা সেলিং প্রাইসের, মানে 21টা যখন বিক্রি করে তখন একটা প্রফিট হয়। ঠিক আছে, 21টা বিক্রি করলে সে একটা প্রফিট পায়। বিক্রি করলে মানে কি 21 কি এসপি, এসপি হচ্ছে 25। এখানে দেখো, এখানে সিপিএসপি লেখো, দেখো 21টা বিক্রি করলে একটা প্রফিট পায়, মানে কি সিপি কত হবে 20 হবে, 20 হবে সিপি, আর এসপি কত হবে 21 হবে। দেখো 21টা বিক্রি করলে একটা প্রফিট হয়, মানে কি 20টা সিপি, 20 সিপির মধ্যে একটা প্রফিট হলে তো 21 হবে সিপি, তাহলে কি এখানে একটা প্রফিট হয়েছে। আমাকে বলেছে কি প্রফিট ইকুয়াল টু সেলিং প্রাইস অফ ওয়ান আইটেম, মানে কি প্রফিট কত 1 আইটেম, তো এখানেও প্রফিট আমার 1 আইটেমই আছে, এটা সিপি এটা এসপি। এখানে বলে দিয়েছে আমার 21 হচ্ছে সেলিং অফ, বাই সেলিং অফ 21 আইটেমস। ঠিক আছে, সেলিং যখন 21 আইটেমটা যখন ও সেল করে তখন একটা আইটেম ওর প্রফিট হয়, মানে কি সিপি হচ্ছে 20 আর এসপি হচ্ছে 21, বাস প্রফিট কত 1। প্রফিট সবসময়, প্রফিট বা লস সবসময় কার
রেসপেক্টে হয়, সিপি রেসপেক্টে। সিপি কত 20 ইন্টু কত 100, বাস শেষ। তাহলে কত হচ্ছে 5%। প্রশ্ন কি আনসার কি 5%। ঠিক আছে, এগুলো একটু ঘুরিয়ে দেয় অনেক সময়, ঠিক আছে, অনেক সময় ঘুরিয়ে দিতে পারে, কিন্তু তুমি তোমার বেসিক থেকে তুমি সরবে না, ঠিক আছে, তাহলে তুমি এগুলো পারবে। ঠিক আছে, এটা খুবই ইজি কোশ্চেনই ছিল এটা। নেক্সট কোশ্চেন আমি যাব। আচ্ছা, এবার কি বলেছে দেখো, এখানে বলেছে যে এ বিজনেসম্যান মার্কস আপ দ্য প্রাইস অফ গুডস বাই 25%। ঠিক আছে, 25% আপ করে দিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে 25% আপ করেছে মানে কি দেখো, আগে ছিল কত 100 টাকা, 100 টাকার মধ্যে কি করেছে 25% আপ করে দিয়েছে, মানে কি 125 টাকা হয়ে গেছে। আচ্ছা, এবার কি বলেছে, এন্ড গিভস এ ডিসকাউন্ট অফ 5% টু দ্য কাস্টমার। এবার ডিসকাউন্ট দিয়েছে কত 5% দিয়েছে। আচ্ছা, এবার আমি আমার যাতে পয়েন্টে না আসে এর জন্য আমি একটা কি করব, দুটোটাকে 4 দিয়ে ইন্টু করে দেবো। কথা তো একই, 400 হবে, এটা 500 হবে। এবার দেখো আমার ডিসকাউন্ট কত দিয়েছে, ডিসকাউন্ট পার্সেন্ট কত দিয়েছে 5% ডিসকাউন্ট দিয়েছে। ঠিক আছে, তাহলে 5% ডিসকাউন্ট দিলে এখানে এসপিটা কত হবে। এবার দেখো আমি কি জানি ডিসকাউন্ট কার রেসপেক্টে হয়, এমপি রেসপেক্টে হয়। তাহলে আমার 5% ডিসকাউন্ট বলেছে, 5% ডিসকাউন্ট মানে কত পার্সেন্ট ডিসকাউন্ট, 5% ডিসকাউন্ট মানে কত, তাহলে 500 ইন্টু 5/100। ঠিক আছে, এটা বলেছে ডিসকাউন্ট, তাহলে কত হবে 25 রুপিস ডিসকাউন্ট। তাহলে আমি কি জানি ডিসকাউন্ট সবসময় এমপির উপরে হয়, তাহলে 500 টাকার মধ্যে আমি 25 টাকা ডিসকাউন্ট মানে কত হবে, এসপিটা কত হবে 475। ঠিক আছে, 475 হবে ডিসকাউন্টটা। আচ্ছা, এবার কি বলেছে দেখো, এবার আমার সিপিএসপি রেশিও কত এসে পড়েছে দেখো, এটাকে আমি যদি 25 দিয়ে কাটি, 25 দিয়ে কাটলে 16, 25 দিয়ে কাটলে 19। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এবার এতটুকু আশা করি বুঝতে পেরেছো তোমরা। 100 রুপিস ছিল সিপি, মার্কআপ করেছে কত 25%, বাস। এরপর আমি যাতে আমার পয়েন্টে না আসে এর জন্য দুটোটাকে 4 দিয়ে গুণ করে দিয়েছি। এটা হচ্ছে সিপি এসছে 400, এমপি এসছে 500। এরপর আমি কি করেছি, আমাকে বলেছে কি ডিসকাউন্ট দিয়েছে, কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে 5% ডিসকাউন্ট দিয়েছে। তাহলে ডিসকাউন্ট সবসময় এমপি রেসপেক্টে হয়, তাহলে এমপি রেসপেক্টে ডিসকাউন্ট দিলে এসপিটা কত এসছে 475। এবার আমি কি করেছি, এটাকে কেটে দিয়েছি, এটাকে কেটে দিয়েছি, আমি আমার রেশিও লাগবে। ঠিক আছে, তাহলে এখানে কত হবে 16 আর 19 হবে রেশিও। আচ্ছা, এবার আমি লিখে রাখি সিপি, আমাকে ওভারঅল প্রফিট পার্সেন্টেজ বের করতে বলেছে সিপিএসপি, প্রথমটা কত হয়েছে 16 আর 19। এবার দেখো কি বলেছে, হি অলসো ইউজেস এ 950 গ্রাম ওয়েট ইনস্টিড অফ 1000 গ্রাম ওয়েট, মানে কি ও টাকা নিয়েছে 1000 গ্রামের। ঠিক আছে, কিন্তু ও দিয়েছে কত 950 গ্রাম দিয়েছে। ঠিক আছে, ও ডিসঅনেস্ট সেলার। ঠিক আছে, ডিসঅনেস্ট সেলাররা কি করে, যত গ্রাম দেওয়ার কথা এর থেকে কম দেয়, মানে কি ওর দেওয়ার কথা ছিল 1000 কিন্তু ও দিয়েছে কত 950, বাস 950 দিয়েছে, কিন্তু দেওয়ার কথা কত ছিল 1000 টাকা, তো 1000 গ্রামেরই দিয়েছে, এর জন্য এসপির মধ্যে 1000 এসেছে। টাকাটা ও দিয়েছে 1000 গ্রামের হিসাবেই, কিন্তু ওকে দিয়ে দিয়েছে কত 950 গ্রাম। ঠিক আছে, তো এখানে কি শপকিপারের তো সবসময় প্রফিটই হবে, ডিসঅনেস্ট সেলার তো প্রফিট করার জন্য এসব করে। ঠিক আছে, তাইলে এটাকেও যদি আমি কেটে দিই কত হচ্ছে 19, 00 কেটে দাও, 00 কেটে দিলে 19 আর কত আসবে 20। এবার দেখো এবার কি হচ্ছে দেখো, এবার দেখো, এবার আমি জানি কোনাকুনি কাটা যায়, তাহলে কি হচ্ছে এটা কোনাকুনি যদি কেটে দিই তাহলে এখানে কি থাকছে 16 এর থেকে 20 থাকছে। এবার এভাবে ইনটু করবে। ঠিক আছে, উপর নিচে ইনটু হবে, কোনাকুনি ভাগ, কোনাকুনি ডিভাইড যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হলো সিপি কত হলো 16, ওভারঅল সিপি কত হলো 16, আর ওভারঅল এসপি কত হলো 20। তাহলে 16 এর থেকে 20 কত বেশি, সিপি অবভিয়াসলি এসপি বেশি, কত বেশি 4 বেশি, কার কার থেকে বেশি, প্রফিট সবসময় সিপি রেসপেক্টে হয়, এর জন্য 16 হবে। ঠিক আছে, কারণ এটার থেকেই তো এটা এসছে, 16 এর থেকে 20 এসছে, তো 16 এর থেকে 20 কত বেশি 4 বেশি, কার মধ্যে বেশি 16 এর মধ্যে বেশি। তাহলে 4 4 যা 16, 4 দিয়ে 100 লে কাটলে কত হয় 25, মানে কি 25% প্রফিট করেছে ও। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এটা দিয়ে শুধু করলাম একটা কোশ্চেন আসতে পারে, এই লাইনটা দিয়ে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, সবসময় এই লাইনটার মধ্যে মনে রাখবে কি সবসময় ডিসঅনেস্ট সেলার প্রফিটই করবে। ঠিক আছে, ডিসঅনেস্ট সেলার কোনো সময় লস করবে না, কারণ ও তো করছেই যাতে প্রফিট করার জন্য, তো এটার মধ্যে কনফিউজ হবে না। ঠিক আছে, এখানে টাকা দিয়েছে কত 1000 টাকা, 1000 গ্রামের টাকা দিয়েছে, কিন্তু ওকে দিয়েছে কত 950 গ্রাম, এর জন্য এটা সিপি হয়েছে, এটা এসপি হয়েছে।
এসপি মানে কি সেলিং প্রাইস, কিন্তু সেলিং প্রাইস মানে কি যে জিনিসটার দাম মানে সেলিং প্রাইসের দামই দিয়েছে কিন্তু সেলিং প্রাইসের ওজনটা ওকে দেয়নি, ঠিক আছে, ওজনটা দেয়নি, কত 950 গ্রাম দিয়েছে 1000 গ্রামের জায়গায়, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই। খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো, ঠিক আছে, এগুলি সব পরীক্ষায় আসে, টিপিএসসি হোক, ব্যাংকিং হোক, এসএসসি হোক, সব পরীক্ষায় গুলো এই কনসেপ্টগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এবার দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে, রিতু সোল্ড 2 টিবি সেটস এট 4000 ইচ, গেইনিং 20% অন ওয়ান and losing 20% on the other, find out the total percentage loss or gain। আচ্ছা এবার কি বলেছে, ও 4800 টাকার দুইটা টিভি সেট কিনেছে, ঠিক আছে, সোল্ড করেছে, ঠিক আছে, মানে বেচেছে, মানে এসপি দিয়ে রেখেছে আমাকে। আচ্ছা দুইটা বেচেছে ইচ, মানে কি একটা 4800 বেচেছে আর একটা 4800 বেচেছে, আমাকে কি বের করতে বলেছে, যে টোটাল প্রফিট কত হয়েছে, প্রফিট আর লস কত হয়েছে। তাহলে আমার আগে সিপি বের করতে হবে। দেখো এখানে প্রথম কি বলেছে, গেইনিং 20% অন ওয়ান, 20% আমি কি জানি 20% ইজ ইকুয়ালস টু 20/100, মানে কি 1/5, ঠিক আছে। তাহলে 1/5 গেইন বলেছে, তো নিচেরটা কি, নিচেরটাকে আমি সবসময় প্রফিট লস আমি কি বলেছিলাম সবসময় সিপির উপরে হয়, তাহলে নিচেরটা হচ্ছে সিপি। তাহলে সিপি হলে সিপিএসপি রেশিওটা কত আসছে, দেখো 5-এর মধ্যে 1 প্রফিট করেছে, মানে কি 5-এর থেকে 6 হয়েছে, মানে কি সিপি হচ্ছে 5, এসপি হচ্ছে 6। আচ্ছা এবার দেখো আমাকে কি বলে দিয়েছে, ও বেচেছিল কত এসপি 4800, ঠিক আছে, তাহলে এটা দিয়ে এটাকে ডিভাইড করবে, এটা বের করতে পারবে। তাহলে এটা দিয়ে কত ইন্টু করলে এটা আসে, দেখো 6 8 48 লগে দুইটা শূন্য, সেম ভাবে এটার সঙ্গে 800 গুণ করবে, কত হবে 4000 হবে, ঠিক আছে, এটা হলো একটার। এরপরে বলেছে এন্ড লুজিং 20% অন দা আদার, 20% তো সেমই, ঠিক আছে। এবার লস হয়েছে মানে কি 5 এর সিপি হচ্ছে 5 আর 1 হচ্ছে লস, তাহলে 1 লস হলে কত হবে 5 এর থেকে 5 এর মধ্যে 1 লস, মানে কি 5 এর থেকে 4, এটা হচ্ছে সিপি, এটা হচ্ছে এসপি। এসপি আমাকে দিয়ে দিয়েছে কত 4800, 4 দিয়ে এটাকে ডিভাইড করলে কত হয় 1200, আর 5 দিয়ে 1200 কে গুণ করলে কত হয় 6000, ঠিক আছে। তাহলে টোটাল সিপি কত এসছে দেখো 6000 আর 4000 মানে কি 10000, টোটাল সিপি হচ্ছে 10000, আর টোটাল এসপি কত হচ্ছে 4800 আর 4800 মানে কি 9600, ঠিক আছে। এবার 00 কাটো 00 কাটো, তাহলে দেখো টোটাল সিপি হচ্ছে 100, টোটাল এসপি হচ্ছে 96, মানে কি 4 কম কার মধ্যে, কার রেসপেক্টে, সিপি রেসপেক্টে, সিপি কত 100 ইন্টু কত 100, বাস 100 কাটা, তাহলে 4% লস হয়েছে, এটার মধ্যে লস হয়েছে বললাম, ঠিক আছে, সিপি কম এসপি বেশি, মানে কি লস হয়েছে, ঠিক আছে। না বুঝলে আবার ভিডিওটাকে দেখবে, ঠিক আছে, নিজের থেকে আগে চেষ্টা করবে, ঠিক আছে, নিজের থেকে চেষ্টা করবে অঙ্কটা সলভ করার, এরপরে সলিউশন দেখবে, ঠিক আছে। এরপরে নেক্সট কোশ্চেন আমরা যাই। হ্যাঁ এবার দেখো কি বলেছে, এটা একদম সোজা অঙ্ক। The selling price of 5 articles is equals to the 6 times of the cost price। দেখো সেলিং প্রাইস মানে কি SP of 5 is equals to 6 times of the cost price, মানে কি CP, বাস SP of মানে কি 5 into of মানে into 6 into CP, বাস। তাহলে SP CP-টাকে এদিকে নিয়ে আসো, তাহলে কি হবে CP is equals to কি হবে 5টাকে নিচে নিয়ে যাব 6/5, তাহলে SP কত 6 আর CP কত 5, মানে কি দেখো তাহলে এখানে কি হয়েছে, আমাকে কি বলতে বের করতে বলেছে প্রফিট ও লস পার্সেন্টেজ, SP বেশি CP কম, মানে কি প্রফিট হয়েছে। আচ্ছা কত প্রফিট হয়েছে 1 প্রফিট হয়েছে না, 1 প্রফিট হয়েছে কার মধ্যে সিপি রেসপেক্টে, সিপি কত 5 200, বাস শেষ, পার্সেন্ট 5 20 100, বাস। তাইলে কি হয়েছে এটার মধ্যে প্রফিট হয়েছে কত পার্সেন্ট 20% প্রফিট হয়েছে, একদম ইজি, ঠিক আছে, একদম ইজি, এগুলো আসে পরীক্ষায়। হ্যাঁ নেক্সট কোশ্চেন, এবার দেখো কি বলেছে, মার্ক প্রাইস অফ এন আর্টিকেল ইজ 28% হায়ার দেন ইটস কস্ট প্রাইস, মানে কি সিপি মার্ক প্রাইস হচ্ছে এমপি, ঠিক আছে, সিপি কত 100 ধরি আমি,
আমাকে মার্ক প্রাইস কত বলেছে 28% হায়ার, মানে কি মার্ক প্রাইস কবে হবে, কত হবে 128, ঠিক আছে। আচ্ছা এবার কি বলেছে, ফাইন্ড দ্য প্রফিট অর লস পার্সেন্টেজ ইফ দ্য শপকিপার গিভস 25% ডিসকাউন্ট। আচ্ছা এবার কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে আমাকে 25%। দেখো 25% ডিসকাউন্ট মানে কত, 25% মানে কত 1/4, ঠিক আছে। তাহলে এমপি আর এসপি রেশিও কত হবে, এমপি হচ্ছে 4, এসপি হচ্ছে 3। কারণ দেখো আমি জানি সবসময় ডিসকাউন্ট কার রেসপেক্টে হয়, এমপি রেসপেক্টে হয়। তাহলে নিচেরটাকে যদি আমি এমপি ধরি আর উপরটা হচ্ছে ডিসকাউন্ট, তাহলে কি 4 এর মধ্যে 1 ডিসকাউন্ট, মানে কি তাহলে 4 যদি এমপি হয় এসপি কত হবে 3 হবে। বাস এমপি আমি জানি কত 128, তাহলে এসপি কত হবে, দেখো 4 3 are 12, 4 2 are 8, তাহলে ইনটু 3 যদি আমি করি কত হবে, ইনটু 32 যদি করি কত হবে 96, তাহলে এসপি কত হচ্ছে 96। এবার দেখো সিপি হচ্ছে 100, এসপি বেরিয়েছে 96, মানে কি 4 টাকা লস হয়েছে কার মধ্যে, সিপির মধ্যে, ইনটু কি 100, বাস শেষ। তাহলে কি হবে, এটা 4% লস হয়েছে, ঠিক আছে 4% লস হয়েছে, বাস শেষ, একদম ইজি। আচ্ছা নেক্সট কোশ্চেন, আমি একটু ফাস্ট করছি কারণ পরীক্ষায় তোমাদেরকে ফাস্ট করতে হবে, ঠিক আছে। বোঝার চেষ্টা করো, নিজের হাত থেকে করো, যেমন ডিসকাউন্ট কার উপরে হয়, প্রফিট লস কার উপরে হয়, এগুলো যদি নিজের থেকে বুঝো তাহলে তোমার করতে সুবিধা হবে। নেক্সট কোশ্চেন দেখো এবার, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা একদম খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পরীক্ষায় আসেই, ঠিক আছে, যে কোনো পরীক্ষা হোক এটা আসেই, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বলা যায়, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, এন আর্টিকেল ওয়াজ সোল্ড এট এ লস অফ 15 রুপিস, ঠিক আছে। বলেছে একটা আর্টিকেল 15 রুপিস লসে বেচা হয়েছে, মানে কি যদি সিপি হয় 100, যদি সিপি হয় 100, এসপি কত হবে 15% লস, মানে কি 100 টাকা থেকে 15 টাকা কম, মানে কত 85। আচ্ছা এবার বলেছে ইফ ইট ওয়াজ সোল্ড ফর রুপিস 1035 মোর দেয়ার উড হ্যাভ বিন প্রফিট অফ কত 8%। এবার দেখো এবার বলেছে যদি 8% প্রফিট হতো, তাইলে মানে যদি 1035 টাকা বেশি হতো তাহলে 8% প্রফিট হতো। তাহলে আমি আগে বের করে নিই 8% প্রফিট কত হবে। দেখো 100 টাকার জিনিস 8% প্রফিট মানে কি 108 টাকা। এবার আমাকে কি বলেছে, সেলিং প্রাইস যদি 1035 টাকা বেশি হতো তাইলে প্রফিটটা কত হতো 108%, ঠিক আছে। আচ্ছা আমার আগের এসপি কত ছিল 85, আমার নতুন এসপি কত এসছে 108, এটার ডিফারেন্স কত, এটার ডিফারেন্স হয়েছে 23, কিন্তু আমাকে ওরা কত বলেছে ডিফারেন্স যে 1035, তাইলে 1035/23 ইন্টু কি বের করতে বলেছে কস্ট প্রাইস, কস্ট প্রাইস কত আছে 100, বাস শেষ। এবার দেখো 23 4 92 আর 23 বাকি থাকে কত 115, 23 5 115, 45 ইন্টু 100, বাস 4500, একদম সোজা, এর থেকে সোজা মনে হয় না আমার কেউ করতে পারবে, করতে পারবে এর থেকে ইজিলি, আমার মনে হয় না সম্ভব, আর আমি যা শিখেছি আর কি, ঠিক আছে। দেখো এটা আমি আরেকবার বুঝাই, এখানে কি বলেছিল, ইট ওয়াজ সোল্ড, এন আর্টিকেল ওয়াজ সোল্ড এট এ লস অফ 15%, সিপি 15% লস মানে কি 100 এর থেকে যদি 15% লস হয় মানে কি 100 এর থেকে 85 হবে, সিপি হবে 100, এসপি হবে 85। সেম ভাবে বলেছে ইফ ইট ওয়াজ সোল্ড ফর এত মোর, ঠিক আছে, মানে লস হয়েছে, কিন্তু এর থেকে যদি আমি 1035 টাকা যদি বেশি বেচতাম তাহলে আমার প্রফিট হতো কত 8%, মানে কি 100 থেকে 108 হতো, বাস। এবার আমাকে কি বলেছে 1035 টাকা বেশি যদি হতো তাইলে এত পার্সেন্ট প্রফিট হতো। তা আমি এখানে কত ডিফারেন্স দেখছি, ওখানে আমি ডিফারেন্স দেখছি 23, বাস 1035/23 কি বের করতে বলেছে, কস্ট প্রাইস বের করতে বলেছে, কস্ট প্রাইস কত 100, বাস এটা দিয়ে এটাকে করে দাও 4500 এসে পড়বে। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, খুব সোজাভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে করবে, চেষ্টা করব সলভ করার বা রেসপন্ড করার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো এবার দেখো এটা হচ্ছে একটা সিম্পল অঙ্ক, এটা হচ্ছে রেশিও প্রপোর্শনাল। বলেছে কি প্রফিট অফ এত রুপিস 1000
1,03,500 has been divided into 3 parts A, B, C in the ratio কি ratio 11:7:5. How much amount does B get? এগুলো একদম সোজা। দেখো প্রথম কি বলবে, কত টাকা, টোটাল কত টাকা আছে, এত টাকা। আচ্ছা টোটাল ভাগ কয়টা আছে, দেখো 11 7 5 সবগুলোকে প্লাস করো, কত হচ্ছে 11 + 7 কত 18, 18 + 5 কত 23, 23। আচ্ছা আমাকে বের করতে কি বলেছে, বি বের করতে করেছে, বি কত, দেখো মাঝখানেটা হচ্ছে বি মানে কি 7। সেম ভাবে যদি এ বের করতে বললো 11 লিখলাম হলে, যদি সি বের করতে বলতো তাহলে 5 লিখলাম হলে। এবার দেখো সেম দেখো 23 4 * 92, 23 5 * 115, 0 0 ইন্টু 7 করে দাও, 7 করলে কত হবে 0 0 5 7 * 35 এর 5 3 4 7 28 31500 31500 আছে, বাস এটাই আনসার। এটা একদম সোজা, এটা একদম বেসিক, ঠিক আছে, এটা একদম বেসিক অঙ্ক, এটা পরীক্ষায় আসবেও না। ক্লার্কে আসতে পারে, ক্লার্কের চান্স আছে বেশি আসার। নেক্সট কোশ্চেনটা দেখি আমি এবার বলেছে একটা এজেস এর অঙ্ক, খুব ইম্পর্টেন্ট, এজেস এর অঙ্ক সব পরীক্ষায় আসে। এজেস এর অঙ্কের মধ্যে কি বলেছে, প্রেজেন্টেজ বলে দিয়েছে কত, রাহুল এন্ড হিজ সিস্টার কত 3:4, মানে কি আমি 3x আর 4x নিতে পারি। এটা হচ্ছে রাহুল, এটা হচ্ছে ওর সিস্টার, 3x আর 4x। এবার কি বলেছে 10 বছর আগে, 10 বছর আগে ওদের রেশিও কত ছিল 13:19। আচ্ছা 10 বছর আগে হলে 10 বছর দুজনের থেকে মাইনাস করি, 10 বছর 10 বছর, ঠিক আছে 10 বছর আগে হলে মাইনাস করতে হবে, আর যদি বলতো 10 বছর পরে তাহলে 10 বছর প্লাস করতাম, ঠিক আছে। এবার ইকুয়াল টু কত 13:19, মানে 13/19। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, দেখো 19 × 3 কত 57x মাইনাস কত 190, ক্রস মাল্টিপ্লিকেশন করবে, ঠিক আছে। আর উল্টা দিকে করলে 4 13 কত 52x, 52x = 130। তাহলে 57x এর থেকে 52x গেলে কত থাকে 5x, 5x = কত হবে, আর এটা মাইনাস, হ্যাঁ এটা মাইনাস, তাহলে এখানে কত হবে এই 190 ওইদিকে চলে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 190 থেকে 130 মাইনাস করলে কত হয় 60 হয়। তাহলে x এর ভ্যালু কত 60/5 মানে কি 5 12 60 মানে কি 12। তাহলে x এর ভ্যালু যদি 12 এসে পড়ে, আমাকে কি বের করতে বলেছে, বলেছে প্রেজেন্টেজ অফ রাহুল, রাহুলের প্রেজেন্টেজ কত 3x ছিল, তো 3x = কত হবে 3 × 12 মানে কত 36, বাস একদম ঠিক আছে। এটা সেম, এটা পুরো সেম অঙ্ক, এটা তোমরা হোমওয়ার্ক করবে, এটা হোমওয়ার্ক করে আনসারটা বলবে আমাকে, ঠিক আছে। এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের, হোমওয়ার্ক হোমওয়ার্ক এটা আনসারটা তোমরা বলবে, কোশ্চেন নাম্বার 11, ঠিক আছে। হ্যাঁ এবার এটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা দেখো, এ মিল্ক মার্চেন্ট বাইস 50 লিটার্স অফ মিল্ক এট দ্য রেট অফ 40 পার লিটার, মানে ও 50 লিটার দুধ কিনেছে 40 লিটার 40 পার লিটার করে, ঠিক আছে 40 টাকা করে 50 লিটার দুধ কিনেছে, and mixes 5 liters of water in it. If he sells this mixture at the rate of 42 per liter, then what is the profit percent of the dealer? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো ও কিনেছে, প্রথম ও কিনেছে কত টাকা করে 50 টাকা, 50 লিটার কিনেছে 40 টাকা করে, তাহলে কি হচ্ছে সিপিটা কত হচ্ছে, সিপি হচ্ছে কত 50 × 40 মানে কি 2000। আচ্ছা এবার দেখো এসপি কত হবে, এবার কি বলেছে ও 42 পার লিটার করে বেচেছে। আচ্ছা এবার দেখো এখানে একটা টুইস্ট আছে, ও কি করেছে 5 লিটার জল মিশিয়েছে, ঠিক আছে, তাইলে 50 লিটার দুধের মধ্যে 5 লিটার আরো জল মিশিয়েছে, তাহলে কি বেড়ে গেছে, তাহলে টোটাল কত লিটার হয়েছে 55 লিটার হয়েছে। 50 লিটার দুধের মধ্যে যদি 5 লিটার জল অ্যাড করে, তাহলে এটা কি, এটা তো কোয়ান্টিটিটা তাহলে বেড়ে গেছে, তাহলে কত বেড়েছে, টোটাল হয়েছে 50 + 5 মানে কত 55 লিটার হয়েছে। তাইলে ও তো বেচবে 55 লিটারই, ও তো আর 50 লিটার বেচবে না, ঠিক আছে 5 লিটার তো বেড়ে গেছে, তাহলে ও 55 লিটার বেচবে কত টাকা করে 42 রুপিস করে, ঠিক আছে। তাহলে এটার এটা কত এসছে দেখো 4 × 40, আমরা প্রথম আগে 4 দিয়ে 55 কে ইন্টু করবো, কত হচ্ছে 220
সঙ্গে এটা 0, আর এটা কত হচ্ছে 55 ইন্টু 2 কত 110, তাহলে কত হচ্ছে 2310। দেখেছো এটা, তাহলে আমার তাড়াতাড়ি করতে পারবো। ঠিক আছে, আর এটা বুঝেছো আশা করি। 42 লিটার করে বেঁচেছে, কিন্তু টোটাল কোয়ান্টিটি তো বেড়ে গেছে, এর জন্য 55 লিখেছি। মানে কি 50 প্লাস 5, 5 লিটার জলও তো আছে এখানে, জলের সঙ্গে দুধের মিশ্রণ করেছে, এর জন্য কোয়ান্টিটিটা বেড়ে গেছে। ঠিক আছে, কিন্তু ও তো কিনেছে বললাম 50 লিটারই 40 টাকা করে, তাইলে দেখো টোটাল সিপি কত এসছে 2000, টোটাল এসপি কত এসছে 2310 টাকা। তাহলে কত টাকা প্রফিট করেছে ও 310 টাকা। এবার দেখো 310 টাকা প্রফিট করেছে কতর মধ্যে 2000-এর মধ্যে, বাস ইন্টু 100 করে দাও, এসে পড়বে 0 0 কাটা 0 0 কাটা 0 0 কাটা 31/2 কত হবে, আমি জানি 30/2 = 15, তাহলে এক বেশি মানে কত 15.5, বাস শেষ। তাহলে 15.5 এসে পড়েছে আনসার। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকে এটার মধ্যে কনফিউজ হবে না, তোমরা কনফিউজ হবে না, এটা একটু কনফিউজ করার জন্য দিয়েছে, তোমরা কনফিউজ হবে না, আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেনে যাই। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো এ ট্রেডার হ্যাড 2000 কেজি অফ রাইস, ঠিক আছে, হি সোল্ড এ পার্ট অফ 10 of it at 10% profit and rest of it at 16% profit, so that he made a total profit of 14.2%। দেখো ওর কাছে 2000 কেজি রাইস আছে, চাল আছে, ও কি করেছে কিছু 10% প্রফিটে বেচেছে, কিছু 16% প্রফিটে বেচেছে। কতটুকু বেচেছে এটা বলেনি, কিন্তু ওরা বলে দিয়েছে কি টোটাল প্রফিট কত করেছে 14.2%। তাহলে আমি দেখো এভাবে আমি কিভাবে রেশিওটা বের করি, 10% প্রফিটে বেচেছে কিছু, বেচেছে 10% প্রফিটে, কিছু বেচেছে কত 16% প্রফিটে, ওভারঅল কত এসছে 14.2। এবার দেখো আমি পয়েন্টটা উঠিয়ে দিই, পয়েন্টটা নাহলে একটু ডিস্টার্ব করবে আমাকে, পয়েন্টটা উঠিয়ে দিলে কি হবে, দেখো এখানে একটা 0 আসবে, এখানে একটা 0 আসবে, আর এখানে পয়েন্টটা উঠে যাবে, এখানে পয়েন্টটাকে উঠিয়ে দিলাম, বাস। এবার দেখো এবার কি করবে, এখান থেকে বড়র থেকে সবসময় ছোটর দিকে যাবে, বড়র থেকে ছোটর দিকে যাবে। দেখো 160 থেকে 142 মাইনাস করলে কত হয় 18 হয়। আচ্ছা এবার এখান থেকে এখানে যাবে, 142 থেকে 100 মাইনাস করলে কত হয় 42 হয়। এবার দেখো এবার কি করবে, এটাকে কাটবে, 2 দিয়ে কাটবে, যদি যায় কাটবে, না গেলে তো অ্যাজ ইট ইজ থাকবে। দেখো 2 দিয়ে কাটলে কত 9, 2 দিয়ে কাটলে কত 21। এবার দেখো এবার আমাকে কত কেজি রাইস ছিল 2000 কেজি রাইস ছিল। আচ্ছা টোটাল রেশিও কত 9:21, তাহলে 9 + 21 কত 30। আচ্ছা আমাকে বের করতে কি বলেছে, যে 10% প্রফিটে যেটা ছিল ওইটা কত কেজি ছিল ওইটা বের করতে বলেছে আমাকে। তাহলে 10% এটা ছিল, এটা কত 9, তাহলে আমার 9 বের করবো। এবার দেখো 0 0 কাটা, 3 3 = 9, 3 2 = কত 6, সঙ্গে 2টা শূন্য, তাহলে 600 কেজি চাল 10% প্রফিটে বেচেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই এবার আমরা। একদম সোজা অঙ্ক। দেখো এবার আমরা টাইম এন্ড ওয়ার্ক করবো। দেখো টাইম এন্ড ওয়ার্ক খুব ইম্পর্টেন্ট, টাইম এন্ড ওয়ার্কের থেকে ব্যাংকের কোশ্চেন আসেই, আরআরবিপিও বলো, আরআরবি ক্লার্ক বলো, আসেই, প্রিলিমস মেন্স দুটোটার মধ্যে আসে। ঠিক আছে, যে কোনো ব্যাংকের এক্সাম, যে কোনো এক্সামে আসে, মানে যে পরীক্ষার মধ্যে ম্যাথসের সিলেবাস আছে ওই পরীক্ষার মধ্যে আসেই। দেখো আমি কিভাবে করবো এটা। A can do a work in 8 days, B can do the same work in 10 days, C can do the same work in 12 days। A B C প্রথম লিখবো, উপরে লিখবো ডেজ, এরপরে হচ্ছে টোটাল ওয়ার্ক, এরপরে লিখবো আমি এফিসিয়েন্সি। ঠিক আছে, এবার দেখো এ কত দিনে কাজ করে 8 দিনে, বি কত দিনে কাজ করে 10 দিনে, সি কত দিনে কাজ করে 12 দিনে। এবার আমি এই তিনটার এলসিএম নেব, এলসিএম আশা করি তোমরা বের করতে পারবে। আচ্ছা 8 10 আর 12 এলসিএম কত হতে পারে 60 হবে না, 68 দিয়ে যায় না, তাহলে 60 ডাবল করে দিই আমি, 60 ডাবল কত 120 দিয়ে সবগুলো যায়। এবার দেখো কি করবে, 8 দিয়ে 120 কে ভাগ করবে, কত আসছে 15। সেম ভাবে 10 দিয়ে 120 কে ডিভাইড করলে কত হয় 12 দিয়ে 120 কে ডিভাইড করলে কত হয় 10। তাহলে এফিসিয়েন্সি রেশিওটা এসছে। এফিসিয়েন্সি কি, এফিসিয়েন্সি হচ্ছে একদিনে ও কতটুকু কাজ করতে পারে।
ঠিক আছে, যদি ডেজে দিয়ে থাকে তাহলে একদিনে, আর যদি আওয়ারে দিয়ে থাকে তাহলে 1 ঘন্টায়। ঠিক, এখানে যেহেতু ডেজ দিয়েছে মানে একদিনে ও কতটুকু ওয়ার্ক করতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার আমাকে কি বলেছে দেখো, বলেছে ইফ অল অফ দেম ডু দ্য সেম ওয়ার্ক টুগেদার। টুগেদার মানে কি, সব মিলিয়ে। ঠিক আছে, মানে তিনোটা প্লাস, টুগেদার বললে তিনোটাকে প্লাস করবে। ঠিক আছে, দে আর পেড রুপিস 7,400, মানে কি ওদের যেই টাকাটা পেয়েছে ওরা কি এফিসিয়েন্সির হিসাবেই পাবে। ঠিক আছে, এফিসিয়েন্সি মানে যে যতটুকু কাজ করেছে ওই হিসাবেই তো টাকাটা পাবে। তাহলে আমি কি করব দেখো, এখানে টোটাল কত এসছে, এটা প্লাস এটা প্লাস এটা করবে, কত এসছে দেখো 27 37, টোটাল কত টাকা দিয়েছে 7400। আচ্ছা এখানে ওদের টুগেদার ওরা কত ওয়ার্ক করতে পারে 37 ইন্টু কি কারটা বের করতে বলেছে দেখো, শেয়ার অফ বি, বি কত, এটা হচ্ছে বি, বি কত 12, তাহলে কি করবে 37 দিয়ে 74 কে 2 টাইমস 200, তাহলে কত হচ্ছে 2400, এত টাকা পাবে কে, বি পাবে। ঠিক আছে, সেম ভাবে এ বের করলে 15, সেম ভাবে সি বের করলে 10, বাস শেষ, এতটুকুই আর কিচ্ছু না। তাহলে তোমাকে আগে কি করতে হবে, টোটাল ওয়ার্ক বাই করতে, টোটাল ওয়ার্ক কিভাবে বের করবে, এলসিএম দিয়ে বের করবে। এলসিএম করবে এই তিনটার এলসিএম করবে, এলসিএম আসবে টোটাল ওয়ার্ক, এরপরে ডেজ দিয়ে টোটাল ওয়ার্ক করে ভাগ করে দিলে এফিসিয়েন্সি এসে পড়বে। এফিসিয়েন্সি হচ্ছে কি, এফিসিয়েন্সি হচ্ছে পার ডে ওয়ার্ক। ঠিক আছে, মানে ও কুদ্দুর করতে পারে কাজ। ঠিক আছে, একদিনে কুদ্দুর করতে পারে, ওটাই হচ্ছে এফিসিয়েন্সি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই আমরা। এবার দেখো কি বলেছে, A can do a work in 15 days, B in 30 days. সেম ভাবে A, B, এখানে ডেজ, এখানে টোটাল ওয়ার্ক, এখানে এফিসিয়েন্সি। A কত দিনে করে 15 দিনে, B কত দিনে করে 30 দিনে, টোটাল ওয়ার্ক কত 30 হবে, 15 আর 30 এলসিএম 30। সেম ভাবে 15 দিয়ে 30 কে ডিভাইড করলে কত হয় 2, 30 দিয়ে 30 কে ডিভাইড করলে কত হয় 1, বাস। এবার বলেছে কি ইফ দে ইফ দে ওয়ার্ক অন ইট টুগেদার, টুগেদার মানে কি এটা প্লাস এটা, তাহলে কত হচ্ছে and then in how many days will they be able to do 50% of the work। আচ্ছা টোটাল ওয়ার্ক কত এসছে এলসিএম করার পরে 30 এসছে, তা 30 50% কত, 50% আমি জানি যে কোনো সংখ্যার 50% মানে কি অর্ধেক, তাহলে 30 এর অর্ধেক কত 15। ঠিক আছে, 30 এর অর্ধেক হচ্ছে 15। আচ্ছা আমাকে কি বলেছে, ওরা একসঙ্গে কাজ করেছে, মানে এ আর বি একসঙ্গে কাজ করেছে, মানে কি এ প্লাস বি হবে, এফিসিয়েন্সির প্লাস হবে, মানে কি 2 + 1 কত 3, 15/3 কত 5 ডেজ লাগবে দুইজনের কাজটা শেষ করতে। ঠিক আছে, এরপরে নেক্সট কোশ্চেন দেখো, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। Onil is twice as good as workman as Bimol, ঠিক আছে, and they together finish a piece of work in 9 days। আচ্ছা বলেছে অনিল 2 গুণ বেশি কাজ করতে পারে এর তুলনায়, মানে কি এটার এফিসিয়েন্সি দিয়েছে। ঠিক আছে, মানে অনিল এ মানে বিমল যতটুকু কাজ করে ওর 2 গুণ কাজ করে, মানে কি এফিসিয়েন্সি, এখানে ডেজ দিয়ে নি বললাম, তাহলে কি লিখবে তুমি এ বি লিখবে প্রথম, এখানে এফিসিয়েন্সি লিখবে। আচ্ছা এফিসিয়েন্সি লেখা কত হচ্ছে এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি হচ্ছে দেখো অনিল টুয়াইস এজ গুড এজ বিমল, মানে কি বিমল যদি এক কাজ করে একদিনে ওর ডাবল করতে পারে কে এ, মানে কি এফিসিয়েন্সি 2 ওর। আচ্ছা এবার আমাকে কি বলেছে, ওরা দুইজন মিলে, মানে কি 2 + 1 মানে কি 3, দুইজন মিলে 9 দিনে কাজটা শেষ করতে পারে, মানে আমার টোটাল ওয়ার্ক তাহলে বের হয়ে যাবে 3 × 9 কত 27, বাস টোটাল ওয়ার্ক এসে পড়েছে আমার, টোটাল ওয়ার্ক কত 27 টোটাল ওয়ার্ক। ঠিক আছে, তিনজনে 9 দিনে কাজটা শেষ করে, বাস টোটাল ওয়ার্ক এসে পড়েছে 3 × 9 27 টোটাল ওয়ার্ক হলে আমাকে কি বলেছে, হাউ মেনি ডেজ উইল অনিল অ্যালোন ফিনিশ দ্য ওয়ার্ক, অনিল অ্যালোন ফিনিশ দ্য ওয়ার্ক। আমি কি করতাম, ডেজ যখন দিত টোটাল ওয়ার্কে ডেজ দিয়ে টোটাল ওয়ার্কে ডিভাইড করতাম, এফিসিয়েন্সি আসতো, সেম ভাবে এফিসিয়েন্সি দিয়ে টোটাল ওয়ার্কে ডিভাইড করলে ডেজ চলে আসবে, তাহলে কত হবে 27 ডিভাইডেড বাই 2 মানে কত 13.5। ঠিক আছে, আর যদি বি বলতো সেই মতো 27 হতো, কারণ 1 দিয়ে 27 কে ভাগ করলে 27ই হয়, আর এটা হবে কত 13.5। নেক্সট কোশ্চেন দেখো, আচ্ছা A can do 75% of the job in 9 days। আচ্ছা
কেউ যদি 75% জব 9 দিনে করে তাহলে ও 100% জব কত দিনে করবে? দেখো কিভাবে এটা বের করব। 9 কাজ করে কত দিনে, 9 ডেজে কতটুকু কাজ করে? 75 কাজ করে, 75% কাজ করে। তাহলে 100% কত দিনে কাজ করবে? দেখো 25 3 যা 75, 25 4 যা 100, 3 দিয়ে 9 কে কাটলে কত হয়? 3। তাহলে ও 12 ডেজে পুরোটা কাজ শেষ করবে এলন, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এটা বের করে ফেললাম। তাহলে এ কত ডেজ করে? 12 ডেজে। লেখো এ আর বি। আচ্ছা এ কত দিনে করে? 12 দিনে। বি ক্যান ডু হাফ অফ দ্য জব ইন 8 ডেজ। আচ্ছা অর্ধেক কাজ করে 8 দিনে, অর্ধেক কাজ করে 8 দিনে, তাহলে আরো অর্ধেক কাজ কত দিনে করবে? 8 দিনেই করবে। তাহলে 8 + 8 কত? 16, ঠিক আছে। অর্ধেক কাজ করে 8 দিনে, তাহলে আরো অর্ধেক কাজ কত দিনে করতে পারবে? 8 দিনেই করতে পারবে। তাহলে 8 + 8 কত হচ্ছে? 16। সেম ভাবে টোটাল ওয়ার্ক বের করো। টোটাল ওয়ার্ক কি হবে? টোটাল ওয়ার্ক মানে কি? দুটোটার এলসিএম, 12 আর 16 এলসিএম কি? 48, ঠিক আছে। একদম সোজা। 16 3 যা 48, 4 12 যা 48। তাহলে এফিসিয়েন্সি কি হবে? এফিসিয়েন্সি হচ্ছে এটা দিয়ে এটাকে ডিভাইড করবে, কত? 4 12 48, 16 3 যা কত? 48। এবার আমাকে কি বলেছে? ইন হাউ মেনি ডেজ। একবার দেখো, ইফ দে ওয়ার্ক টুগেদার, টুগেদার কথাটা আসলেই দুটোটাকে প্লাস করে দেবে, ঠিক আছে। দেন ইন হাউ মেনি ডেজ দে ক্যান ডু হাফ অফ দ্য জব। আচ্ছা টোটাল জব কত? 48। আমাকে বলেছে হাফ অফ দ্য জব বের করতে। হাফ অফ দ্য জব কত দিনে করেছে? টোটাল যদি 48 হয় তাহলে অর্ধেক জব কত হবে? 24। আচ্ছা 24, আর দুইজনে মিলেই তো করবে টুগেদার যেহেতু বলেছে, তাহলে কত হবে? 4 + 3 কত? 7। তাহলে 24/7 ডেজে ওরা পুরা কাজটা অর্ধেক করতে পারবে। তাহলে 24/7 ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। এবার দেখো এটাকে আমরা কিভাবে করি। এ বি এন্ড সি ক্যান ডু এ জব ওয়ার্কিং অ্যালোন ইন 6 9 and 18 ডেজ রেসপেক্টিভলি। এ বি সি 6 9 18, ঠিক আছে। এটা হচ্ছে ডেজ, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, এটা হচ্ছে এফিসিয়েন্সি। এবার দেখো টোটাল ওয়ার্ক কি? এলসিএম। এই তিনটার এলসিএম কত হবে? 36 হবে নি? 18ই তো এলসিএম। 18 এলসিএম তাহলে কত? 3 6 18, 9 2 18, 18 1 18, বাস শেষ। এবার আমাকে কি বলেছে? বলেছে দে অল ওয়ার্ক টুগেদার ফর 1 ডে। মানে কি? এই তিনজন একদিন শুধু একসাথে কাজ করে। তাহলে একদিন যদি একসাথে কাজ করে তাহলে একদিনে কতটুকু কাজ করে সেটা আমাকে বের করে ফেলি। 3 + 2 কত? 5, 5 + 1 কত? 6, ঠিক আছে 6। আচ্ছা এবার বলেছে দেন এ এন্ড বি কুইট করে ফেলে। এ আর বি এর পরে আর কাজ করে না, ঠিক আছে। এ আর বি এর পরে আর কাজ করে না, এরপরে শুধু সি কাজ করে। আচ্ছা তাহলে বলেছে হাউ মেনি ডেজ সি ওয়ার্কিং এলোন উইল টেক টু কমপ্লিট দ্য রিমেনিং অফ দ্য জব, ঠিক আছে। রিমেনিং অফ দ্য জব, টোটাল জব কত ছিল? 18। 18 এর থেকে 6 তো কাজ হয়েই গেছে, তাহলে বাকি রইল কত? 12, ঠিক আছে। তাহলে বাকি আছে কে? বাকি কাজটা কে করবে? এখানে বলেছে সি বাকি কাজটা করবে, যেহেতু এ আর বি কুইট করে দিয়েছে অলরেডি। তাহলে সি যদি করে বাস 12/1 ইজ ইকুয়ালস টু কত? 12 ডেজ। ভেরি ইজি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পাইপ এন্ড সিস্টেম। পাইপ এন্ড সিস্টেম আর টাইম এন্ড ওয়ার্ক ইজ সেম, ঠিক আছে। কনসেপ্ট পুরো সেম। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। পাইপ এ এন্ড বি ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 12 hours and 16 hours। এ আর বি এগুলো হচ্ছে কি? পাইপ। এটা কি আওয়ারে করে? এবার এবার আছে আওয়ার, ঠিক আছে। 12 ঘন্টায় একটা ট্যাঙ্কি ফুল করে, আর বি কি করে? 16 ঘন্টায় একটা ট্যাঙ্ক ফুল করে রেসপেক্টিভলি। এন্ড পাইপ সি ক্যান এমটি, ঠিক আছে। এ আর বি ফিল করে, আর সি কি করে? খালি করে ট্যাঙ্কটাকে, ঠিক আছে। খালি করে কত ঘন্টায়? 24 আওয়ার্সে। সবসময় মনে রাখবে খালি করলে মাইনাস হবে, এফিসিয়েন্সি মাইনাস হবে, ঠিক আছে। খালি করলে মানে কি? এফিসিয়েন্সি সবসময় মাইনাস হবে খালি করলে, ঠিক আছে। আচ্ছা সেম ভাবে আমি আগে কি করে ফেলবো? টোটাল ট্যাঙ্কটা বের করব। টোটাল ট্যাঙ্কটা কতটুকু এটা তো আমাকে বের করতে হবে। এটা সেম ভাবে এলসিএম করেই বের করব। এই তিনটার এলসিএম কত? দেখো 48 যদি নেই, 12 4 যা 48, 16 3 যা 48, 24 4 যা 48।
এগুলো যদি নামটা না জানো এগুলো পারবে না। তোমাদের 30 অবধি টেবিল মাস্ট, 30 অবধি টেবিল মাস্ট ঠিক মুখস্থ করে নিতে পারবে, যাতে দেখলেই যাতে বুঝতে পারো এটার এলসিএম কত। কারণ এলসিএম বের করে এরপরে অঙ্ক করবে হবে না, টাইম পাবে না এত, ঠিক আছে? কারণ খুব কমই টাইম থাকে প্রিলিমসে, তোমাদের 40টা কোশ্চেন 40 মিনিট থাকবে, তোমরা এত টাইম পাবে না, ঠিক আছে? এবার দেখো এফিসিয়েন্সি বের করি এবার আমি। এফিসিয়েন্সি কত হবে দেখো, 12 4 যা 48, 16 3 যা 48 আর 24 2 যা। এবার দেখো 2টা আমি কি লিখছি, মাইনাস লিখছি, কারণ কি এখানে এটা এমটি করছে, এমটি করছে মানে কি খালি করছে, খালি করলে সবসময় মাইনাস হবে, এটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা মনে রাখবে। আচ্ছা এবার আমাকে কি বলেছে দেখো, all 3 pipes are open together but after 4 hours pipe A is closed, pipe B is closed, ঠিক আছে? বলেছে অল তিনটা পাইপ একসাথে খোলা, ঠিক আছে? মানে এ আর বি ভরছে, সেম ভাবে সি খালি করছে, তাইলে এরপরে কি বলেছে আফটার 4 আওয়ার্স, মানে কি 4 আওয়ার্স পর্যন্ত ওরা তিনজন একসাথে ফিল করছিল, এমটি করছিল। আচ্ছা 4 আওয়ার্স অবধি, এবার দেখো এটাকে আমি কিভাবে বলবো, এটা প্রথমে আমাকে এফেক্টিভটা বের করতে হবে, রেজাল্টেন্টটা কত হয় দেখো, 4 + 3 কত 7, 7 - 2 কত 5, তাহলে 5 এফিসিয়েন্সিতে 4 ঘন্টা কাজ চলছিল, তাহলে কত কাজ হলো 5 4 কত 20, ঠিক আছে? এবার দেখো টোটাল ওয়ার্ক কত, টোটাল ট্যাঙ্কটা কত 48, 48 এর মধ্যে অলরেডি 20 হয়ে গেছে, এবার বাকি আছে কত, বাকি আছে কত 48 এর থেকে 20 চলে গেলে কত থাকে 28 থাকে। এবার দেখো 28 থাকে, এবার বলেছে ইন হাউ মেনি আওয়ার্স, এরপরে বি তো ক্লোজ হয়ে গেছে, বি ক্লোজ হয়ে গেছে। আচ্ছা এবার দেখো বি ক্লোজ হয়ে গেছে, বলেছে ইন হাউ মেনি আওয়ার্স দ্যাট এমটি ট্যাঙ্ক উইল বি কমপ্লিটলি ফিল্ড। এবার এমটি ট্যাঙ্কটা কমপ্লিটলি ফিল কোন সময় হবে দেখো, এখানে আছে কি 4, এ আছে এ আছে আর সি বাকি আছে, এ একদিকে ভরছে আর সি একদিকে খালি করছে। এবার দেখো এ থেকে সি এই দুটো যদি রেজাল্টেন্ট বের করি কত হচ্ছে 4 - 2 মানে কত 2, 28/2 কত থাকে 14, তাহলে 14 আওয়ার্সের মধ্যে ট্যাঙ্কটা পুরা ভরে যাবে। আশা করি বুঝেছো। এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা হোমওয়ার্ক করবে, একদম ইজি, এটা তোমরা হোমওয়ার্ক করে আনসারটা আমাকে বলবে, কমেন্টে জানাবে আনসারটা। এটা লাস্ট কোশ্চেন আজকের জন্য। নুমান ডাজ হাফ অফ দ্য ওয়ার্ক এজ গাগন ইন 4/5 অফ দ্য টাইম, ঠিক আছে? এটার থেকে আমার নুমান আর গাগানের মানে এফিসিয়েন্সিটা বের হবে, ঠিক আছে? বলেছে কি নুমান কদ্দুর কাজ করে, হাফ কাজ করে, ঠিক আছে, এজ গাগন ইন 4/5 অফ দ্য টাইম, ঠিক আছে? 4/5 টাইমে ও গগনের হাফ ওয়ার্কটাই করতে পারে, ঠিক আছে? তাইলে নুমান ইনটু নুমান কতটুকু কাজ করে 4/5 কাজ করে, আর গগনের ইনটু হাফ। তাহলে দেখো নুমান আর গগনের ইয়েটা কত এসছে, জিটা তো নিচে চলে যাবে, তাহলে উপরে কি থাকবে দেখো 4 দুগুণে 8, আচ্ছা 5/8 হবে, ঠিক আছে? 5/8 হবে। গগনের হাফ ওয়ার্ক করে, গগনের হাফ ওয়ার্ক করে কে নুমান, কত টাইমে 4/5 টাইমে, ঠিক আছে? আচ্ছা এবার দেখো নুমানের এফিসিয়েন্সি কত এসছে 5/8, আর গগনের এফিসিয়েন্সি কত এসছে 8, নুমানের এসছে 5, গগনের এসছে 8। আচ্ছা নুমান গগন এফিসিয়েন্সি কত এসছে 8 আর 5, সরি 5 আর 8। আচ্ছা এবার কি বলেছে, if they together take 16 days to complete the piece of work then how long will গগন take to complete the work। এবার দেখো নুমান গগন, ঠিক আছে, ডেজ ওয়ার্ক এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি আমি বের করে ফেলেছি অলরেডি 5 আর 8। আচ্ছা এবার দেখো আমাকে কি বলেছে, যদি ওরা দুইজন মিলে কাজ করে তাইলে 16 ডেজে কমপ্লিট হয়ে যায়, প্লাস করে নাও
প্লাস করলে কত হচ্ছে 13, 13 ইন্টু 16 হচ্ছে ওদের টোটাল ওয়ার্ক, 13 ইন্টু 16, ঠিক আছে। আচ্ছা এবার আমাকে কি করতে বলেছে, বলেছে গগন কতটুক সময় লাগাবে কমপ্লিট করতে। এবার দেখো গগনের এফিসিয়েন্সি কত 8, তাহলে টোটাল ওয়ার্ক কত 13 ইন্টু 16 বাই কত 8 হবে, গগনের এফিসিয়েন্সি 8, এর জন্য 8 দিয়ে আমি ডিভাইড করছি, 8 টু যা কত 16, তাহলে 13 টু যা কত 26, তাহলে গগনে কত সময় লাগবে 26 সময় 26 ডেজ সময় লাগবে পুরো ওয়ার্কটা কমপ্লিট করতে, ঠিক আছে। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। কোনো যদি সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাতে পারবে, আর 2টা অঙ্ক আমি হোমওয়ার্ক দিয়েছি ওইটা করে তোমরা আনসারটা দেবে, ঠিক আছে। আচ্ছা আর একটা কথা হচ্ছে, তোমরা যদি আমাদের ব্যাংকিং কোর্স জয়েন করতে চাও, ঠিক আছে, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।